তুলা রাশির সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। আগামী ২৪ ঘন্টার মধ্যে বন্ধুরা নিজের মুখে তালা লাগিয়ে নাও, কারণ আমি এমন একটা ঘটনা বলবো যা শুনে তোমার হাত পা কাঁপতে শুরু করবে। বন্ধুরা, ভুল করে বা অজান্তে যদি তুমি এই কথা কাউকে বলে দাও, তাহলে তোমার পায়ের তলায় জমিন সরে যাবে। দেখো, আজ আমি যে খবরটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা সাধারণ কিছু নয়। যদি আমার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়, তাহলে আমি তোমাদের ১,৯১,০০,০০০ টাকার পুরস্কার দেব। বন্ধুরা দেখো, এটা আসছে আগামী ২৪ ঘন্টা একদমই সাধারণ হবে না। বন্ধুদের, তোমাদের জীবনে এই সময় এমন কিছু ওঠাপড়া শুরু হবে যা তোমার জীবন পুরোপুরি উল্টে পাল্টে দেবে। এই আগামী ২৪ ঘন্টা তোমার জীবনের সবচেয়ে কঠিন সময় হতে পারে, কারণ এমন একটা বিপর্যয় আসছে যা শুধু বাইরেই নয়, ভিতরেও সবকিছু কাঁপিয়ে দেবে। কারণ বন্ধু দেখো, এখন তোমার কুণ্ডলিতে শনি, শুক্র আর কেতু, এই ৩ গ্রহ মিলে যে মানুষ তৈরি করছে, সেই জোটেই তোমার জীবন নষ্ট করার জন্য যথেষ্ট। এবং দেখো বন্ধু, যখনই তোমার কুণ্ডলিতে এই ৩ গ্রহের সংমিশ্রণ হয়, তখনই এই জীবনে তোমার অনেক কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আজ আমি তোমাদের এমন কিছু কথা বলবো, যদি তুমি সময়মতো এদের খেয়াল রাখো আর আমার দেওয়া সতর্কতা মেনে চলো, তাহলে তুমি অনেক বড় বিপদ থেকে বাঁচতে পারবে। কিন্তু এটা তখনই সম্ভব যখন তুমি এই ছোট্ট ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। বন্ধু, যে রাস্তা দিয়ে তুমি প্রতিদিন যাই আর সেই রাস্তা অচেনা ঝুঁকিতে ভরে যাবে। বাতাসে অদ্ভুত একরকম অস্থিরতা ছড়াবে, শ্বাসকষ্ট হবে আর হৃদয় কেউ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আভাস পাবে। কারণ বলছি বন্ধুরা, এই সময় তোমার জীবনে এমন এক গভীর নীরবতা নেমে আসবে যে তোমার হৃৎস্পন্দন তোমাকে ভয় দেখাতে শুরু করবে। তুমি ভাবে সব ঠিক আছে, কিন্তু ভিতরে কিছু ভেঙে পড়ছে। মনে হবে সম্পর্ক, পরিবার, আশা সবকিছু এক এক করে তোমার চোখের সামনে ছড়িয়ে পড়বে। আর তখনই তুমি অনুভব করবে যে ঈশ্বরও তোমার মুখ ফিরিয়ে নিয়েছে, ঈশ্বরও তোমাকে জীবনে কোন সুখ দিচ্ছে না। কারণ দেখো বন্ধুরা, যখন মানুষের শেষ সময় আসে, যখন মানুষের খারাপ সময় আসে, তখন তার বিশ্বাস সবকিছু থেকে কেড়ে নেওয়া হয়। তারপর সেটা হোক ভগবান, মানুষ বা যেকোনো কিছু। আমি আপনাদের সবাইকে বলি যে আজ পর্যন্ত আপনার জীবনে অনেক কিছু অনুভব করেছেন, অনেক ঘটনা নিজের চোখে দেখেছেন, কিন্তু আজ আমি যে ঘটনা সম্পর্কে বলবো বন্ধু, সেটা আপনি হয়তো জন্মেও আগে কখনো দেখেননি। তাই প্রথমে এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে লিখবেন জয় মা ভদ্রকালী। অবশ্যই লিখবেন মা ভদ্রকালী, আপনার সব মনোবাসনা পূরণ হবে। বন্ধু, যখন কারো কণ্ঠস্বর আপনি শুনতে পাবেন না, যখন অন্ধকার চারিদিকে ঘিরে ধরবে, তোমাকে ঘিরে ফেলবে, আর তুমি কাঁদতে চেয়েও চোখের জল শুকিয়ে যাবে, তখনই সেই মুহূর্ত হবে যখন সময়ের চাকা থমকে যাবে। তখন তোমার শুধু নিজের ভুল আর কাজের গুঞ্জন শোনা যাবে, যেন কোনো অদৃশ্য শক্তি, কোনো অদৃশ্য ছায়া তোমার অপরাধের হিসাব নিতে এসে পৌঁছে গেছে। তুমি স্মরণ করবে সেই দিনগুলো যখন তুমি কারো কাঁদিয়েছিলে, যখন কারো অভিশাপ তোমার পিছু ছাড়েনি, আর আজ এই অভিশাপ ফিরে এসে তোমার বাড়ির দরজায় কড়াকড়ি করছে। বন্ধুরা, গ্রহদের মিলন তোমার জীবনে অমঙ্গল নিয়ে আসছে। কারণ দেখো, যখন যখন শনি, রাহু, কেতু, শুক্র আর মঙ্গল, এই গ্রহগুলো যদি অন্য কোন গ্রহের সঙ্গে যোগ দেন, তাহলে সেই মানুষের জীবনে ঝামেলা আসবেই। আগামী ২৪ ঘন্টার মধ্যে তোমার চারপাশে যা যা ঘটতে যাচ্ছে তা তোমাকে হেলে দুলে ফেলবে। কেউ তোমার কাছ থেকে দূরে সরে যেতে পারে, কোন গোপন কথা সামনে আসতে পারে, এমন একটা দুর্ঘটনা ঘটতে পারে যা বছর ধরে তোমার ঘুম হারাম করে দেবে। কিন্তু মনে রেখো, এটা কোন শাস্তি না, এটা একটা সতর্ক বার্তা যে এখন সময় নিজেকে বদলানোর। এখন সময় মিথ্যা, ভান, রাগ, ঐশ্বর্য আর অহংকার ছেড়ে সত্যি মন থেকে অনুশোচনা করার। না হলে এই বিপর্যয় শুধুই বাইরে নয়, বরং তোমার আত্মার ভিতরেও আগুন লাগিয়ে দেবে। তাই তোমাকে সময় থাকতে সাবধান হয়ে যেতে হবে, কারণ আগামী ২৪ ঘন্টা শুধু সময় নয়, তোমার পুরো ভাগ্যের দিকই বদলে দেবে। বন্ধুরা, তোমরা সবাই খেয়াল রাখতে হবে। দেখো বন্ধু, কর্মের হিসেব খুব সরল এবং সহজ। আমি তোমাকে বলে দিই যে আজ রাত তোমার বাড়ির ঘড়ির সূচগুলো একে অপরকে কেটে বার্তায় মিলবে এবং একটা অদৃশ্য ফাটল আকাশ থেকে নামবে তোমার ছাদ পর্যন্ত এসে, আর তোমাকে অনুভব করাবে যে বাড়ির দেয়াল হঠাৎ শ্বাস নিতে শুরু করেছে, হালকা কাঁপছে, যেন কোনো পুরনো গুনাহ স্পর্শ করার পরও ছুটে আসতে চাও।
তুমি যে বিছানায় শুয়ে থাকো তার রুলির সূক্ষ্ম সুতোগুলো বুঝবে যে তাতে কারো ক্লান্তি লেগে আছে। এমন এক যাত্রীর ক্লান্তি যে বহু বছর ধরে তোমার কাজের ধুলোর মধ্যে হারিয়ে গেছে। জানালার কাছে তোমার মুখ নেই। তোমার স্মৃতির ঝলকন সেই মুহূর্তের যখন তুমি কারো সম্মান হানি করেছিলে। কথায় সেই সময় যখন কেউ ফোন তুলল আর তুমি তার শেষ আশা শব্দে কেটে দিলে, আর তারপর বাতাস বদলাবে, তার তাপমাত্রায় কোন মাপার মতো উত্থান পতন দেখা যাবে না, কিন্তু ভালো করে বলবে এখানেই তো সেই বাতাস নয়, এতে ফিসফিস করার আওয়াজ আছে, একটা ঘর আছে যার মধ্যে লাখ লাখ অজানা কথা উড়ে বেড়ায়। তোমার মনে হবে যেন কেউ তোমার নাম অনেক দূর থেকে ডেকেছে, প্রথমে ভালোবাসার স্বরে, পরে অভিযোগের ভঙ্গিতে, আর শেষে এমন যেন কেউ ডুবে যাওয়া মানুষ শেষবারে পানিটা দেখছে। তো বন্ধুদের বলছি, মানুষের কাজ তার চোখের সামনে সবসময় ফিরে আসে এবং বুঝিয়ে দেয় যে তুমি এখন পর্যন্ত যা করেছ সেটা একদমই ঠিক ছিল না। তাই যখন তুমি কারো খুশির কথা ভাবো না, কারোর জন্য তোমার কোন স্পর্শ থাকে না, তখন ওইসব ব্যাপারের হিসাব করো না, অবশ্যই নিতে হবে। দেখো বন্ধুরা, এটা সেই মুহূর্ত হবে যখন তোমার শ্বাস নিতে অদ্ভুত লাগবে। না কোন রোগ, না ওষুধ, আর না কোনো হুলস্থুল। শুধু এই শ্বাস যে তোমার কাছ থেকে যা হারিয়ে গেছে তা ফিরে এসে হিসাব চাইছে। দেখো বন্ধু, চোখে প্রতিটি পুরনো ছবি জেগে উঠবে। ছোটবেলার সেই ভুল যেখানে তুমি সত্যি পেয়ে সেটা নিয়ে মজা করেছিলে। যৌবনের সেই অহংকার যেখানে তুমি কারো স্বপ্ন ছোট করে পিষ্ট করেছিলে। আর সাম্প্রতিক সেই দিনগুলো যখন তোমার কথায় ঘরে নীরবতার জাল বিছিয়ে করেছ, অনেক দৌড়ঝাঁপ করেছ। এমনকি তোমার ভালোবাসা পাওয়ার জন্য তুমি তোমার বাবা মায়ের স্বপ্নকেও পা দিচ্ছিলে। আর এই কথা তুমি ভালো করেই জানো, যখন তোমার মা বাবা বলেছিল কিছু হয়ে যাও, কিছু করো, তখনই প্রেম করো। কিন্তু তুমি তাদের কথা না শুনে শুধু প্রেম করেছ। আর আজ যখন প্রেম তোমাকে ছেড়ে চলে গেছে, তখন তোমার ভীষণ আফসোস হচ্ছে যে কাশ আমি সময় থাকতে আমার মা বাবার কথা শুনতাম। দেখো, আমি এখন তোমাকে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছি। বলছি তোমাকে আগামী সময় প্রেম ভালোবাসা থেকে একদম দূরে থাকতে হবে এবং তোমার স্বপ্নগুলো পূরণ করার দিকে মন দিতে হবে। কারণ মানুষ যখন জীবনে এগিয়ে যায়, তাহলে যখন তোমার স্বপ্নগুলো পূরণ হবে তখন মানুষ নিজেরাই তোমার থেকে এগিয়ে এসে তোমার সঙ্গে জুড়ে যেতে চাইবে। কিন্তু যদি তুমি কারো স্বপ্নকে পিছে ফেলো বা তোমার জীবনে কোনো বন্ধুত্বে চুপচাপ থাকো বা সমঝোতা করো, তাহলে অনেক সমস্যা তোমার জীবনে এসে দাঁড়াবে। দেখো, যাই হোক তা তোমাকে তোমার ঘরের চার দেওয়ালে রাখতে হবে, তোমার হৃদয়ের চার দেওয়ালে রাখতে হবে। নিজের কথা শুনতে হবে আর নিজেকে বুঝতে হবে। কেউ যদি নতুন করে তোমার সঙ্গে যুক্ত হতে চায়, তাহলে আগে ওই ব্যক্তির উদ্দেশ্য জানো। সে কি উদ্দেশ্য নিয়ে তোমার সঙ্গে যুক্তে চাচ্ছে। আর বল, এই সময় মাফ চাইতে হয়, ভুল শুধরাতে হয়, ফিরে আসতে হয় আর ত্যাগও করতে হয়। এই জিনিসগুলো এমন যে একবার তোমার জীবনে চলে গেলে আর ফিরে আসে না। হঠাৎ বুঝতে পারবে, অন্ধকারে প্রথমে মিথ্যা দেখা যায়, তারপর আস্তে আস্তে সত্যি আসে। কিন্তু সেটা ধীরে ধীরে, যেমন সূর্যের রশ্মি জানালার গ্রিলের ফাঁক দিয়ে ঢোকে, সেই বিরতিতে তোমার বাবার ডান্ডি মনে পড়বে, মায়ের থালার টংটং ধ্বনি, বোনের আঘাত আর বন্ধুর চিঠি, প্রেমিকা নিস্তব্ধতাও এক এক করে ফিরে আসবে। কারণ বন্ধুরা যেই আদালতের সাক্ষী বিচারক, সেই অদৃশ্য শক্তি তোমার হৃদয়ের ধড়কনের ভাষা বুঝতে পারে। তবুও তুমি এখনও সিদ্ধান্ত নাওনি। কারণ দেখো বন্ধু, এই মুহূর্তে 9টি গ্রহ তোমার পক্ষে সাক্ষ্য দিচ্ছে যে তোমাকে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস খুব শীঘ্রই পাওয়া যাবে। তোমার জীবনের সঙ্গে জড়িত শত্রুরাও একটু সক্রিয় হয়ে উঠবে। ভাববে এই মানুষটার কাছে সবকিছু কিভাবে এসে গেল, শেষ পর্যন্ত সে কষ্ট না করে কিভাবে পেয়ে গেল। দেখো, যখন কোন মানুষের সঙ্গে গ্রহের সমর্থন থাকে তখন তার ভাগ্য বদলাতে বেশি সময় লাগে না। তার ভাগ্যে ঈশ্বর কিছু না কিছু অবশ্যই লিখে রাখেন। আর তুমি দেখবে বন্ধু, এই সময় তোমার ফাঁকা খরচ অনেক বেশি হতে পারে। হয় শখ পূরণ করতে গিয়ে বা এমন কিছু কিনতে যা তোমার একদমই দরকার ছিল না। তবুও তুমি জোর করে সেটা কিনে ফেলো এবং বলো যে তোমার নিজের পায়ে দাঁড়ানোর খুবই দরকার। কারণ যদি তুমি এবার আবার কারো সাহায্যে দাঁড়াতে চাও, সেই মানুষ তোমায় পড়ে যাওয়ার জন্য কয়েক সেকেন্ডও নেবে না। কারণ মনে রেখো বন্ধু, প্রায় যেই গাছের ডালে আমরা ঝুলনা বাঁধি, ঠিক সেই গাছের ডালেই একদিন সেটাই ভেঙে পড়ে বা কেটে যায়। কারণ ঠিক এমনই, যখন তুমি কারোর উপর ভরসা করেই দাঁড়াও, সিদ্ধান্ত নাও, তখন দেখো
সেই মানুষ একদিন তোমাকে মুখ থুবড়ে পড়তেই বাধ্য করবে। আর এক কথা মনে রেখো, এই সময় অন্য কারো সাথে তোমার জীবনের গোপন বিষয় একেবারেই শেয়ার করো না। আমি তোমাদের বলতে চাই বন্ধু, তুমি দেখবে তোমার জীবনে কি পেয়েছ, কি হারিয়েছ আর কি পাওয়ার আশা রাখো। আর বন্ধুদের জানাই, এই সময় তোমাকে শুধু কঠোর পরিশ্রমের উপর মনোযোগ দিতে হবে। তুমি কোন রং, কদ, ভাষা, কাপড় দেখে যদি কাউকে কমজোর মনে করা হয়, তাহলে এসব জিনিস জীবন্ত। তোমার আচরণের স্মৃতিগুলো তাদের প্রতিটি কোষে ধাক্কা দেয়। তোমার কাল আর আজকে ঘিরে রেখেছে তারা। না ভয় দেখায় না, সঙ্গ দেয়, বরং দেখায় তুমি কে হয়েছ। ভয় পেজো না, হ্যাঁ কাঁপো, কারণ এই কাঁপনি সঠিক প্রশ্ন তোলে, আমি কি সত্যিই এমন হতে চাই? যদি উত্তর না হয়, তাহলে প্রলয় তোমার জন্য আশীর্বাদ হতে পারে। মনে রেখো বন্ধু, পরে 24 ঘণ্টার মধ্যে তোমার জীবনে প্রলয় আসবে। আর প্রতিটি প্রলয়ের একটা লুকানো তীর্থস্থান থাকে, সেখানে পৌঁছানো তোমার হাতে। কিন্তু তার জন্য এখন থেকেই, রাত থেকে তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। বন্ধুরা, আগে তোমার ভেতর থেকে সেই শব্দগুলো বের করে ফেলো যা তুমি প্রতিদিন অন্যদের উপর ছুড়ে মারো। বিদ্রূপ, ব্যঙ্গ এবং কটাক্ষগুলো কাগজে লিখে রাখো এবং বুঝে নাও। প্রতিদিন নেতিবাচক শব্দ যেন চুম্বকের মতো ফিরে আসে তোমার কাছে। তাই তোমার প্রথম কাজ হবে এই ব্যাপারে সচেতন থাকা। যেন কাউকে বিদ্রূপ না করো, কাউকে তিরস্কার না করো, আর কাউকে কটাক্ষ না করো। যদি তুমি যেমন হও তেমনই থেকো, তাহলে পরম পিতা তোমাকে অবশ্যই গ্রহণ করবেন। কিন্তু দেখো, অনেক মানুষ এমন মানুষ থাকে যারা সবসময় অন্যদের উপহাস করে, মানে মজা করে ঠাট্টা করে। সবসময় কাউকে কিছু না কিছু তুলে ধরে বলে দেয়। কারো দারিদ্র্যের উপর মজা করে, কারো পরিশ্রমের উপর ঠাট্টা করে। এমন মানুষের সাথে জীবন যখন খারাপ হয়, তখন তার পাশে দাঁড়ানোর মত কেউ থাকে না। এটুকু কথা অবশ্যই ভালোভাবে মনে রাখবেন। বন্ধুদের জন্য আমি বলেই রাখি, এমন একটা ফোন তোমার কাছে আসতে পারে যা তোমার রাতের ঘুম হারাম করে দিতে পারে। মানে কারো হাসপাতালে যাওয়ার খবর আসতে পারে, বা কারো ডিভোর্স হওয়ার খবর আসতে পারে। একটা ছোট্ট একটা ভুল তোমার জীবনে এখনই বড় সমস্যা নিয়ে আসতে পারে। আগে তো ঝড়ো রাতে বাড়ির বাইরে বেরোতেই হবে না, এটার খেয়াল খুব ভালো করে রাখতে হবে। ফাঁকা রাস্তায় এড়িয়ে চলতে হবে। যেখানে একটু মানুষের চলাচল থাকে ঠিক সেখানেই যেতে হবে। আর বাইরে কেউ তোমাকে কিছু খেতে দিলে একদম খাবেন না। অনেকের অভ্যাস থাকে পান, বিড়ি, গুটকা ইত্যাদি একে অপরের কাছে থেকে খাওয়া। এটা এই সময় একদম করা যাবে না। আজ রাতটা তোমার। তুমি ঘর থেকে 3টা জিনিস বাইরে রাখবে। প্রথমটা সেই পুরনো অহংকার, যেটাকে তুমি তোমার সাফল্য ভেবে থাকো। দ্বিতীয়টা সেই অলসতা যা তোমার সংকল্পগুলোকে কালকে ঠেলে দেয়। আর তৃতীয়টা সেই ভয় যা তোমাকে সত্য বলতে দেয় না। এগুলো বাইরে রাখলে দেখবে সকালের বাতাসটা আলাদা লাগবে। আর তোমার ভেতরের আকাশ হালকা হবে। তবে ধ্বংস এখনও টলা যায়নি। সে তোমাকে পরীক্ষা নিতে চায়। সকাল 4:10টায় তোমার ভেতরে একটা অদ্ভুত নীরবতা তৈরি হবে। মনে হবে যেন কেউ তোমার নাম খুব ধীরে ডেকেছে। তুমি তাকাবে কিন্তু কাউকে দেখতে পাবে না। তখন মনে মনে একবার ও শনি দেবায় নমঃ উচ্চারণ করবে। আর সাথে সাথে একটা প্রদীপ জ্বালিয়ে দেবে তোমার ঘরের দক্ষিণ পশ্চিম কোণায়। এতে নেতিবাচক শক্তি দূরে সরে যাবে। বন্ধুরা, এখন তুমি যে অবস্থায় আছো সেটা তোমার জীবনের খুব গুরুত্বপূর্ণ মোড়। একটা ছোট্ট সিদ্ধান্ত তোমার ভাগ্য উল্টে দিতে পারে। তাই এখন কোনো ঝোঁকের মাথায় কিছু করো না, বিশেষ করে রাগের বসে কিছু বলো না। কারণ আগামী 24 ঘণ্টা তোমার মুখ থেকেই এমন কথা বেরোতে পারে যা তোমার প্রিয়জনের হৃদয় ভেঙে দেবে। এই সময় একটাই কাজ করো, চুপ থেকো, পর্যবেক্ষণ করো, আর নিজের ভিতরের কণ্ঠ শুনো। তোমার আত্মা তোমাকে এখন নির্দেশ দিচ্ছে, শুধু শোনো তাকে। বন্ধুরা, এই 7.5 শেষ পর্যায়ে যারা কুম্ভ রাশি বা তুলা রাশি বা ধনু রাশির জাতক, তাদের জীবনে এখন যে পরিবর্তন আসছে সেটা স্থায়ী পরিবর্তন। তোমার জীবনের পুরনো অধ্যায় এখন শেষ হচ্ছে। নতুন অধ্যায় শুরু হচ্ছে, কিন্তু তার আগে তোমাকে তোমার পুরনো পাপ, ভুল, অহংকার সব ছেড়ে দিতে হবে। যে কাজগুলো তুমি করে অনুতপ্ত, আজই তাদের জন্য ক্ষমা চাও। কাউকে মনে আঘাত দিয়ে থাকলে তাকে মনে মনে প্রণাম করো। কারণ শনি যখন শিক্ষা দেয়,
তখন সে সবকিছু নিয়ে আবার ফিরিয়ে দেয়, কিন্তু অনেক বড় দায়িত্বের সাথে। তুমি দেখবে, সকাল হতেই তোমার মন অদ্ভুত শান্তিতে ভরে যাবে। তোমার ভিতরে নতুন এক শক্তি জন্ম নেবে। যে কাজগুলো এতদিন আটকে ছিল, এক এক করে খুলতে শুরু করবে। তুমি দেখবে, হারানো সম্পর্ক ধীরে ধীরে ফিরে আসছে, কিন্তু এবার আরও গভীর ভালোবাসা আর বোঝাপড়া নিয়ে। শেষে একটা কথা মনে রেখো, যে মানুষ নিজের ভুল স্বীকার করে, সেই ভাগ্যবান। যে অন্যের কষ্ট বোঝে, সেই সত্যিকারের সফল। আর যে ধৈর্য ধরে ঝড় পার করে, সেই শনিদেবের প্রিয় সন্তান। তাই বন্ধু, এখনই চোখ বন্ধ করে 1 মিনিট নিজের মধ্যে তাকাও। সব কষ্ট, সব ভয়, সব সন্দেহ মুক্ত করে দাও। কারণ আগামী সূর্যোদয় তোমার জীবনের নতুন সূচনা